আমাদের পরিবারের সন্তান, আমার কাজিন। এখানে কারো ভাই, কারো সন্তান। সে সবচেয়ে মেধাবী ব্রাইট স্টুডেন্ট আমাদের পরিবারের। তার এরকম আকস্মিক অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু আমাদের পরিবারে আমরা কেউ মেনে নিতে পারছি না, কোনোভাবেই মেনে নিতে পারি না। এবং মৃত্যুর আগে এবং পরের যে ঘটনাবলী সবাই আজকে আপনারা জানলেন, শুনলেন। এখানে যে অনেক রকমের অসঙ্গতি আছে সেটা তো বোঝাই যাচ্ছে। আমরা সেই তদন্তটা চাচ্ছি, আমরা কিন্তু কোনো তদন্ত এখানে দেখতে পাচ্ছি না। এই কারণেই আমাদের এখানে আজকে সবাই এসে দাঁড়ানো। এখানে বয়স্ক, আমাদের ছেলে, আমাদের মা, আমাদের সবাই, আমাদের বাবা, সবাই আমরা এখানে এসেছি। কেন? কারণ আমরা চাই ইরফানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর একটা সুষ্ঠু তদন্ত এবং সত্যটা উদ্ঘাটিত হোক। ফাবিয়া পারভিন এথেনার পরিবার থেকে ইরফানের বাবা মার সাথে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি। এই বিষয়টা আমাদের একটা উদ্বেগের কারণ, যে তাদের আত্মীয় এবং এখন পর্যন্ত কেন আমাদের ইরফানের পরিবারের সাথে যোগাযোগ করা হলো না। আর এইটাই আমরা জানতে চাই যে কেন এই দেরি, কেন আমাদের সাথে পুরোপুরি সহযোগিতা করা হচ্ছে না ইরফানের ব্যাপারে। মরদেহ দাফন করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করেছিলেন। ইরফানের এনভিডিয়া এর এক সহকর্মীদের থেকে জানা যায়, ইরফানের মৃত্যুর মাত্র 2 দিন পর 1 আগস্ট ইরফানের স্ত্রী তাদের সঙ্গে যোগাযোগ করে দাফনের জন্য উপযুক্ত স্থান খুঁজে দিতে সহায়তা চান। অথচ 1 আগস্ট পর্যন্ত ইরফানের পরিবার ও বন্ধুরা জানতেনই না যে তার দাফনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। দাফনের ব্যবস্থাপনা সম্পর্কে প্রথমবারের মতো প্রকাশ্যে জানানো হয় 4 আগস্ট। পালো আল্টো, ক্যালিফোর্নিয়ার সময় রাত 8:38 সানডে মর্নিং সকার গারফিল্ডস নামে একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে বার্তার মাধ্যমে জানানো হয় যে ইরফানের জানাজা 7 আগস্ট শুক্রবার একটি স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হবে। 4 আগস্ট রাতে, যেটা বাংলাদেশ সময় 5 আগস্ট সকালবেলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরফানের মৃত্যুর ব্যাপারে ইরফানের বন্ধুদের যৌথ বিবৃতি প্রকাশ করার পর উক্ত পরিকল্পিত জানাজাটি স্থগিত করা হয়। জানাজার প্রাথমিক ঘোষণা দেওয়ার পর প্রায় 24 ঘন্টা পর 5 আগস্ট রাত 9:08 একই ফেসবুক মেসেঞ্জার গ্রুপে জানাজা স্থগিতের ব্যাপারটি জানানো হয়। উল্লিখিত ঘটনা প্রবাহ থেকে আমাদের গভীর আশঙ্কা তৈরি হয় যে আমরা সোচ্চার না হলে ইরফানের মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইরফানের মৃত্যুর পর 3 সপ্তাহ পেরিয়ে গেলেও তার মৃত্যুর কারণ আমাদের কাছে এখনো অজানা এবং রহস্যজনক। তদন্ত এখনো চলমান থাকা সত্ত্বেও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঘটনাটি যে মাত্রার জরুরি ও গুরুত্বের সাথে তদন্ত করা প্রয়োজন সে অনুযায়ী এখানে মনোযোগ দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত ইরফানের কোনো পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসি করা হয়নি। করোনারের কার্যালয় নিশ্চিত করেছে যে ইরফানের মরদেহ তার স্ত্রী জিলমায় হস্তান্তরের আগে শুধুমাত্র বাহ্যিক পরীক্ষা করা হয়েছিল। বর্তমান আইনি প্রক্রিয়ার অধীনে দ্রুততম এবং সবচেয়ে নিশ্চিত উপায়ে পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসি করার অন্যতম পন্থা হলো ব্যক্তিগত খরচে ফরেনসিক অটোপসি করা। এই প্রথা সম্পন্ন করার জন্য তার স্ত্রী সম্মতি প্রদান প্রয়োজন, কিন্তু বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি এখন পর্যন্ত সেই সম্মতি দেননি। অন্যদিকে আদালতের আদেশ বা পুলিশের হস্তক্ষেপের মাধ্যমে পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসির উদ্যোগ নেওয়ার বিকল্পগুলো সময় সাপেক্ষ। আমরা বিশ্বাস করি ইরফানের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও সত্য প্রতিষ্ঠার জন্য একটি পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসি প্রয়োজন, যাতে অবিলম্বে ধর্মীয়ভাবে তার জানাজা ও দাফন যথাযথভাবে দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হয়। আইনত প্রক্রিয়ায় ইরফানের পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসি করতে তার স্ত্রীর অসম্মতি আমাদেরকে ভীষণভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে। আমাদের বন্ধু, আমাদের সহপাঠী, আমাদের ভাই এবং এখানে উপস্থিত অনেকের সন্তান তুল্য ইরফানকে কেন এরকম একটি পরিণতির মুখোমুখি হতে হলো তা আমরা জানতে চাই। সর্বোপরি আমাদের মূল দাবি সমূহ হচ্ছে, ডক্টর ইরফান আল হুসাইনের পিতামাতার অনুরোধ অনুযায়ী যথাযথ আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনে ব্যক্তিগত অর্থায়নে অনতিবিলম্বে তার মরদেহের একটি পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসি করা হোক। ডক্টর ইরফানের মরদেহের হেফাজত তার পিতামাতার কাছে শীঘ্রই হস্তান্তর করা হোক। ডিজিটাল ফরেনসিক সহ একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে ডক্টর ইরফানের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা হোক।
প্রতীয়মান হয় যে তিনি আত্মহত্যা করেছেন, তবে কি পরিস্থিতি তাকে এ পথে প্ররোচিত করেছে তা উদ্ঘাটন করা এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক। 21 দিন পরেও আজ ইরফানের মরদেহ হিমাগারে। তার মরদেহ থেকে কোনো প্রকার শারীরিক আলামত হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার আগে আমরা আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনে ব্যক্তিগত অর্থায়নে একটি পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসির দাবি জানাচ্ছি এবং এই বিষয়ে ডক্টর ইরফান আর হুসাইনের স্ত্রী ডক্টর ফাবিয়া ফারলিন এথেনা ও বাংলাদেশ সরকারের মাধ্যমে সান্টা ক্লারা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে ইরফানের পরিবারের সাথে পূর্ণ সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন, মানববন্ধনে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি ইরফানের কাজিন বলছি। আমি প্রথম কথা হচ্ছে যে আমাদের দাবি একটাই, আমরা আসলে কে দোষী বা কে দোষী না সেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওর মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত এবং এটা হচ্ছে আমাদের কিছু অনেক অসঙ্গতি ধরা পড়েছে। আমরা শুধুমাত্র এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং ইরফানের আপনারা জানতে পেরেছেন যে ইরফানের ডেড বডিটা প্রায় 3 সপ্তাহ ধরে মর্চুয়ারিতে আছে। এখন পর্যন্ত তার বাবা মাকে তাকে দেখতে দেওয়া হয়নি। তার মরদেহটা দেখার অধিকারটুকু তার বাবা মা রাখেন, তার ভাই বোনরা রাখেন, এটুকু তাদেরকে ফেরত দেওয়া হোক। আর যেটা আপনারা প্রশ্ন করেছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সরকারের পক্ষে পদক্ষেপের ব্যাপারটা হচ্ছে পুরো ঘটনাটা আসলে আমেরিকায়। এটা যদি করতে হয় তাহলে আমাদেরকে সেভাবেই এগিয়ে যেতে হবে। এটাই জানতে চাচ্ছিলাম আমরা যে আসলে কি হয়েছে। শুধু 20 মিনিট না, 10:02 যে টেক্সটটা গিয়েছে, তারপরে দেখেন আমার যতটুকু আমরা জানতে পেরেছি যে ইরফানের ফ্যামিলি, ইরফানের বোনকে একদম থার্ড পার্সন ইরফানের এক বন্ধু জানিয়েছে দুপুর 2টায়। তখন সে প্লেনে করে রওনা দিয়েছে তার সে পাওলো অ্যালটোতে পৌঁছানোর জন্য। এর মধ্যে কিন্তু তার স্ত্রী বা স্ত্রীর ভাই ফারহান নাম, সে অস্টিনে থাকে, তারা কেউই কিন্তু ইরফানের বাবা মার সাথেও যোগাযোগ করেন নাই বা ইরফানের বোন যিনি ক্যালিফোর্নিয়াতেই থাকেন তার সাথেও যোগাযোগ করেন। এই জন্যই আমরা একটু কনসার্ন যে আসলে কেন যোগাযোগ করেন, আর পুলিশ এই তদন্তগুলো যথাযথভাবে করুক, এটাই আমরা আশা করছি। আমরা এথেনাকেও দোষারোপ করছি, তার বাবা মাকে ধরে আমরা চাচ্ছি সত্য উদ্ঘাটিত হোক। আমাদেরই সন্তান, আমাদের এখানেই বড় হয়েছে, বুয়েটে পড়াশোনা করেছে এবং সে ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট পার্সন। আমরা চাই না এরকম ঘটনা কোনো বাবা মাকে ফেস করতে হয়। এর চেয়ে কষ্টকর জিনিস আর পুত্রের বা কন্যার বা লাশ বহন করার মতো বোঝা পৃথিবীতে আর কিছু নেই। এই উপলক্ষে, ইরফান উপলক্ষে এখানে যে জমায়েত হলো, সেই উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনারা যেটা বলেন, ইরফান আমার ক্যাম্পাসেই বড় হয়েছে। মাথায় রাখতে হবে দুজনেই কিন্তু আমাদের অ্যালামনাই। ইরফান যেমন অ্যালামনাই, ওই মেয়েটাও কিন্তু আমাদেরই অ্যালামনাই। দুইজন একই ব্যাচের এবং ইরফান আমার ছেলের সাথেই পড়তো, আমার মেয়ের সাথে পড়তো, ছেলের ভেরি ক্লোজ ফ্রেন্ড ছিল, ওই ক্যাম্পাসেই বড় হয়েছে। ইরফান কেমন আমরা সবাই জানি, আপনারা যা পত্রিকায় দেখছেন তাই, এরকমই একটা ছেলে। তবে আমি ওইদিকে গেলাম না যে আমার ব্যক্তিগত তাদের সাথে যে বন্ধন সেদিকে না যেয়ে আমি হয়তো বইটা ভিসি হিসাবেই বলি যে দুজনেই আমাদের অ্যালামনাই। যেহেতু ইরফানের বাবা কমপ্লেইন করছেন, আমি এটা নিয়ে জাজমেন্ট দিতে যাচ্ছি না, কমপ্লেইন করছেন এবং তাদের একটা আছে, ইনভেস্টিগেশন হোক, সুতরাং সেটা হওয়াই উচিত। হ্যাঁ, সেটার জন্য ইরফান যখন মারা যান আর কি, আমি আসলে পুরো সময় আমেরিকায় ছিলাম ওই সময়, এবং ওই সময়ে কিছুটা ইনভলভ হচ্ছিলাম আমি, যে এক পর্যায়ে বাংলাদেশ এম্বাসিকে ইনক্লুড করতে গিয়ে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল অফিসকে ইনক্লুড করা হলো। সেই অ্যাপ্লিকেশনটার তারা তখন কনসুলেট অফিস ইরফানের বাবার হয়ে যে এটা তদন্ত যেন করে, অ্যাটর্নি জেনারেল অফিসেও সেটা অ্যাপ্লিকেশন পাঠানো হয়েছিল।